রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আজকের এই ভিডিওতে দুইটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। প্রথম, যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাননি, তারা কবে নাগাদ পাবেন এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন আপডেট দিয়েছে, সেটা আজকের এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন। সঙ্গে যারা এখনো পর্যন্ত কোনো সরকারি ঘরের সুযোগ সুবিধা পাননি, তারা কিভাবে নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন বা সরকারি ঘরের সুবিধা পাবেন সে বিষয়ে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সবারই জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, সমস্তটাই জানতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা যারা এখনো ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাদের ব্যাংকে কত তারিখ ঢুকবে এ নিয়ে নবান্ন থেকে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে সেটা প্রথম জানাচ্ছি। এছাড়াও অনেকেই একটি বিষয় নিয়ে কমেন্ট করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে নাম আছে কিনা বুঝতে পারছি না, টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিনা সেটা কিভাবে বুঝবো, কোন লিস্টে নাম দেখবো, কোথা থেকে নাম দেখবো, সে বিষয়ে আপডেট জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথম জানিয়ে রাখছি, যাদের ব্যাংকে এখনো বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢোকেনি, যাদের মূলত পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ PWL লিস্টে নাম ছিল, যারা এখনো টাকা পাননি তারা কবে পাবেন। তো দেখুন, আপনাদের জানিয়ে রাখছি PWL দের সঙ্গে আরো কিন্তু অতিরিক্ত 4 লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হয়েছে। মোট 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রদান করার কাজ বর্তমানে জারি রয়েছে। 28 তারিখ অর্থাৎ গত মাসেই, জানুয়ারি মাসের 28 তারিখ বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোটের বোতাম প্রেস করে ছেড়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আপডেট দিয়ে জানিয়েছেন যারা টাকা পাননি ধৈর্য ধরুন, আগামী 3-4 দিনের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। বলে রাখছি, আপনার নাম যদি PWL লিস্টে থাকে বা আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন করে থাকেন এবং আপনি যদি একজন প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। এবার আসছি, লিস্ট কোথা থেকে দেখবেন যে বাংলার বাড়ি প্রকল্পের লিস্টে আমার নাম আছে কিনা কিভাবে চেক করব। তো মূলত বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্ট দেওয়া হয়নি, যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল খসড়া লিস্ট, সেই লিস্টেই যাদের নাম ছিল তাদেরকেই মূলত টাকা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেকেই আবার বাদ গিয়েছে, তবে যাদের লিস্টে নাম ছিল, যারা যোগ্য উপভোক্তা, তারা ধরে নিতে পারেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে ঘরের জন্য আবেদন করেছেন, যাদের বাড়িতে সার্ভে হয়েছে, তারাও ধরে নিতে পারেন যে ব্যাংকে টাকা ঢুকবে। এখন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি জেনে নিব। যারা এখনো কোনো সরকারি ঘরের সুবিধা পাননি, বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাও পাননি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেরও সুবিধা পাননি, তারা কিভাবে নতুন করে বাড়ির জন্য আবেদন করবেন। আবেদন করার পদ্ধতি আছে, আপনারা কিভাবে আবেদন করবেন সেটা জানিয়ে দিচ্ছি। যারা সরকারি ঘরের কোনো সুবিধা পাননি, যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য, যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন, তারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে একটি আবেদন জানাতে পারেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি একটি অভিযোগ জানাতে পারেন। এরপর আপনি যদি একজন যোগ্য প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, তাহলে বিডিও অফিস থেকে সরকারি আধিকারিকের টিম আপনার বাড়িতে ভিজিট করবে, সার্ভে করে দেখবে যে আপনাকে সত্যিকারে বাড়ি দেওয়া যায় কিনা। যদি আপনি প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আপনাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন, রাজ্যের যাতে কোনো প্রকৃত উপভোক্তা বঞ্চিত না হয়, ধাপে ধাপে সবার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট জানানো ছিল। বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন, সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।